চলে আসছি আমরা আমাদের ডেস্টিনেশনে। বর্ষার মৌসুমে ভালো লাগে কারণ এই পাইতে জল হয়ে যায় দুই সাইডে। হে গাইস, দিস ইজ সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। আর আমার বন্ধু স্বাধীন বাইকটা নিয়ে বের হইলাম আর হচ্ছে ফটোশুট করব। দেন নদীর সাইড ধরে আর কি বেরোচ্ছি, ভিউটা প্রপার দেখতে পাচ্ছ। সো এই সোজাই আর কি যাবো এক জায়গা। এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে ফাইনালি কিন্তু চলে আসছি আমরা আমাদের ডেস্টিনেশনে। তো এখন বাইক নিয়ে আর কি যাচ্ছি। রাস্তাঘাট দেখে বুঝতেছো যে কি অবস্থা। বালিতে আর কি রাস্তা ইয়ে হয়ে গেছে, অবস্থাটা খারাপ। কিন্তু বর্ষার মৌসুমে ভালো লাগে কারণ এই পাইতে জল হয়ে যায় দুই সাইডে, এই জন্য বেশি ভালো লাগে। অনেকদিন পরে এখানটায় আসছি ফটোশুট করার জন্য। প্রপার ন্যাচারাল ভিউটা তোমাদের দেখানোর জন্য এখানে আসছি। আমি কিন্তু অনেকদিন পর এখানে আসছি। এর আগে আসছিলাম ঠিক ওইদিকে আসছিলাম, বাট এই নদীর সাইডটা আসা হয় নাই। দেখো এখানে তাল গাছগুলো 4-5-6টা তাল গাছ আছে। দেন এইখানে ক্ষেত, আর এই পাই দিয়েই কিন্তু নদী বয়ে গেছে। মূলত ছবি তোলার জন্য আসছিলাম, ঠিক আছে, কিন্তু ক্যামেরার হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে কারণ ও ক্যামেরাতে 1 ঘন্টার মতন চার্জ দিছে, এই জন্য বেশি ছবি তুলতে পারে নাই। আমার কাছে এই জায়গাটা না অসাধারণ লাগতেছে। আর সূর্য যেহেতু এখন অস্ত যাওয়ার মতন একটা পর্যায়ে আছে, বুঝতে পারবা ভিউটা দেখলে না। সো গাইস দেখো যে, আর বেশি ভালো লাগতেছে কোথায় জানো, এই যে প্রপার যে ভিউটা না, এই যে ভিউটা দেখো ভাই, পুরা মাথা নষ্ট। আচ্ছা চলো যাই এখন হচ্ছে সামনের দিকে। ও ভাই, অসাধারণ অসাধারণ, ঠিক আছে। প্রাকৃতিক সৌন্দর্য আসলেও কতটা মনোমুগ্ধকর সেটা তোমাদেরকে দেখাইলাম, বুঝতে পারছো। আর এইগুলা কিন্তু তামাক পাতা, ঠিক আছে, তামাক পাতা চাষ করতেছে। একটা গান আছে না, তামাক সরো তামাক ধরো আগুন জ্বালিয়ে দাও। সো এই ব্যাপারটা আছে, তাই এখানে তামাক পাতা চাষ করতেছে। তাই আসলেও অবৈধ জিনিসগুলা না, মানে কেমন যেন মানুষ এইগুলা স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে কেন জানি না, বাট এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগে না পার্সোনালি, ঠিক আছে। আর আমার বন্ধু বাইকটা নিয়ে ওদিকে চলে গেছে। আর এইখানে ভুট্টা ক্ষেত। দেন এই পাশে কিন্তু চর, নৌকা। ভাই অসাধারণ দৃশ্য, পুরো মাথা নষ্ট। আমরা ঠিক এদিক থেকে আসছি। চুলে শ্যাম্পু করার পর চুলটা কেমন আওলা জাওলা হয়ে গেছে, কেমন কেমন লাগতেছে, মানে সেটা তাই একটু এই ব্যাপারটা একটু হাইড করে যাও, ঠিক আছে, একটু স্ক্রিপ্ট করে যাও এই চুলের ব্যাপারটা, একটু ম্যানেজ করে নিও ভাই সব। কিন্তু আফসোসের ব্যাপার একটাই, যেখানে আসলাম ক্যামেরাতে যদি একটু বেশি চার্জ থাকতো, স্বাধীন আমি আরো অনেকগুলো ছবি তুলতে পারতাম। বাট ও আমার কিছু ছবি তুলে দিছে, ওইগুলোই আর কি আছে। আর বাকিটা হচ্ছে ইতিহাস। চরে দেখি যাওয়া যায় কিনা, আমার পিছনের চর। এইখানে কিন্তু বেশিরভাগ দেখতে পেলাম যে ভুট্টা আর হচ্ছে তামাক গাছ। এই যে এইখানেও আছে তামাক গাছ, ওই চরেও ওইখানে দেখতে পাচ্ছি তামাক গাছ। আর ভুট্টা আছে খুব কম, ভুট্টাটা খুব কম বনছে। গ্যাস কোটি টাকার ভিউ, ঠিক আছে। আর দেখো পিছনে সূর্য অস্ত যাচ্ছে। দেন এই পাশে বাইক, আমি আরো বাইক নিয়ে আসছি ঠিক এইখান দিয়ে, ঠিক এইখান দিয়ে, ঠিক আছে, খেত মাঠ দিয়ে ভিতর দিয়ে এই পাই দিয়ে চলে আসছি। এখন কথা হচ্ছে, আমরা যদিও চরে যাইতে চাইছিলাম কিন্তু যাচ্ছে না একটা মাত্র কারণ এই এলাকাটা এতটাই ভালো যে বাইকটা এখানে রেখে গেলে দেখা গেছে যে বাইকের বডি পড়ে আছে অথবা কোনো একটা জিনিস নাই, এমন একটা জিনিস হয়ে যাইতে পারে। আর এই দিকে সাধারণত আমাদের তেমন একটা যাওয়া আসা হয় না, এই রিস্কটা নিতে চাচ্ছি না। তা না হলে ঠিক এই চরের ওদিকে যাই
সুন্দর ওই সৌন্দর্যটা উপভোগ করতাম, ওইখান থেকে চলে আসতাম। বাট এই রিস্কটা স্বাধীনও নিতে চাচ্ছে না, দেন আমিও না, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, আমরা এইখান থেকে সন্ধ্যার আগে বেরোতে পারলে আমাদের জন্য ভালো, কাকা, কারণ এখন দিনকাল এই পাশ অতটা দিয়ে road উঠে যাওয়ার পারবেন ভালো না? না। এই যে ওই যে ঘর দেখা যাচ্ছে পানি দেওয়ার ঘর, ওই জায়গাতে যাওয়া যাবেন না রোডে? রোডে যাওয়া যাবে না, মানে সামনে ওই যে ঘর না, হ্যাঁ ওই ঘরের বগল দিয়ে ওই চলো, ভিউটা উপভোগ করতে করতে এখন আমরা মেইন যে রোড আছে রোডের দিকে যাই। কারণ আনফর্চুনেটলি আমাদের এই চরে যাওয়া হইলো না, কারণ বুঝতে পারতেছো কিছু ব্যাপার স্যাপার আছে। আর আরেকটা কথা কি, যদি আমাদের ড্রোন থাকতো না ভাই, ড্রোন শ্যুটটা যা আসতো পুরো মাথা নষ্ট। আর আমরা কিন্তু ঠিক পিছনে রেখে আসছি, দেখলাম যে কয়েকজন লাইভ ভিডিও করতেছে, দেন ভিডিও করতেছে। তো ওদেরকে কন্টেন্ট ক্রিয়েটর বলবো না কি বলবো আমার ভাষা নাই, আমি জানি নাই। বাট এই যে দীপ্তি কল এইখানটায়, ঠিক আছে। আর যাই হোক, আমরা এখন যাবো হচ্ছে ঠিক সামনের দিকে। আচ্ছা, টাটা বাই বাই।